আগামী কয়েকদিনে আমরা রেন পাবো প্রায় প্রতিদিন, প্রায় সব জেলা। আজ থেকে শুরু করি, যেমন আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, তারপরে সাউথ 24 পরগনা, এই জেলাগুলিতে অনেক জায়গাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে লাইট রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে আপনার স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে। এটা হচ্ছে আজকে। তারপর হচ্ছে আগামীকাল উত্তরবঙ্গের চিত্রটা ওই একই, মানে সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাত। এবং দক্ষিণবঙ্গেরও সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 21 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার কী বলে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে কোনো রকম বজ্রপাতের সতর্কবার্তা নেই ওই দিনে। সব জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের কেবলমাত্র জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, এই তিনটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুইটি মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিসের জন্য? একটা হচ্ছে আপনার আইসোলেটেড থান্ডারস্টর্মের জন্য, এবং গাস্টি উইন্ড স্পিড রিচিং 40 to 50 কিলোমিটার। এবং আর একটা কারণে, সেটা হচ্ছে হেলস্টর্ম, আইসোলেটেড হেলস্টর্মেরও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপনার আইসোলেটেড থান্ডারস্টর্মের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং তার সাথে গাস্টি উইন্ড স্পিড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে, তারও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। আজকে রামনগরে যে টর্নেডো হয়েছে, মিনিট 10-20 টর্নেডো, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চকঢাউনডাঙ্গা, তেঁতুলবেড়িয়া এবং আমাদের আগারেপাড়া, এসব জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। এবং প্রচুর বাড়ি, যেমন 40-42টা বাড়ি পড়ে একদম মাটির সঙ্গে মিশিয়ে গিয়েছে। এবং শিল পড়ে একজনের সারা দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে। একজন ঘরে চাপা পড়েছিল, তার দুটো মেয়েকে নিয়ে, তার মাথায় লেগেছে। এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, শস্যের ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো জমিতে যে সমস্ত শস্য এখনও পর্যন্ত রয়েছে, সমস্ত শস্য এবং পটল, উচ্ছে, সমস্ত গাছ দেখলাম সবই ক্ষয়ক্ষতি হয়েছে সব জায়গায়।